আর পাবলিক ঝগড়ার সেরকম তো লোক নেই। তবু যেহেতু তুমি রিকোয়েস্ট করেছো একটা ঝগড়া হবে, তো তার আগে একটা ছোট্ট কথা, এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তবে বুঝতে পারবেন। এখন ইংরেজের আমলে তখন গ্রামের লোকেরা তো কেউ ইংলিশ জানতো না, ঠিকঠাক বলতো ইয়েস নো, তো ভালো। তখন এখন মার্ডার হয়েছে, তো যিনি তার মানে বিচার করবেন তিনি ইংলিশের পণ্ডিত, ইংলিশ ছাড়া আর কোনো ভাষা বোঝে না। তো ভালো, এখন বিচার করতে বসেছে জজ সাহেব। তা এখন বলছে হোয়াট ইজ দ্য কেস। তো একজন গ্রামের লোক, সে ঠিকঠাক ইংলিশ জানতো, সে এখন উঠে দাঁড়িয়ে বলছে স্যার এ ম্যান কিল্ড উইথ দ্য কাস্তে। তখন জজ সাহেব সব বুঝতে পারলো যে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করেছে, কিন্তু জজ সাহেব তো এটা বুঝতে পারলো না যে কি দিয়ে হত্যা করেছে, কারণ কাস্তেটা বাংলা দিয়ে বলেছে। তখন জজ সাহেব আবার বলছে হোয়াট ইজ দ্য কাস্তে। তখন সেই গ্রামের লোক ভয় ভয় করে উঠে দাঁড়িয়ে বলছে স্যার কাস্তি যে দা, তবে ওয়ান সাইড প্লেন ওয়ান সাইড খাঁচ কাটা খাঁচ কাটা। তখন জজ সাহেবের মাথা ঘুরে গেল, ইয়া আবার কেমন ইংলিশ, খাঁচ কাটা খাঁচ কাটা। তো যাই হোক, এখন আপনাদের সম্মুখে একটি জেকের কালাম পরিবেশন করব, শুনবেন। হ্যালো চিক, হ্যালো পেশা, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো, হ্যালো চিক। মন বসে না দুনিয়ায় অন্য কোনো জায়গায়, তাই তো আইলাম মদিনায়, তাই তো আইলাম মদিনায়। মন বসে না দুনিয়ায় অন্য কোনো জায়গায়, তাই তো আইলাম মদিনায়, তাই তো আইলাম মদিনায়। এই মদিনাতে আইসায় আমার নতুন নতুন লাগে, আরে নবীর প্রেম বারে বারে অন্তরেতে জাগে। এই মদিনাতে আইসায় আমার নতুন নতুন লাগে, আরে নবীর প্রেম বারে বারে অন্তরেতে জাগে। হতাম যদি ওই বাসিন্দা থাইকা যাতাম ওরে, রোজ দুবেলা করতাম তো খোদার কাবা ধরে। ও মোর মন বসে না দুনিয়ায় অন্য কোনো জায়গায়, তাই তো আইলাম মদিনায়, তাই তো আইলাম মদিনায়, তাই তো আইলাম মদিনায়, তাই তো আইলাম মদিনায়। হ্যালো চিক, হ্যালো, হ্যালো চিক পেশাটা, হ্যালো চিक, हेलो चिक। तेरा ख्वाबा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। तेरा ख्वाबा, तेरा ख्वाबा, तेरा ख्वाबा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा ख्वाबा में तेरे गीत गावा या रसूल अल्लाह। तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। तेरा ख्वाबा, तेरा ख्वाबा, तेरा ख्वाबा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा ख्वाबा में तेरे गीत गावा या रसूल अल्लाह। तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। তো কমিটির সকল দাদা ভাইরা এখানে আছে? হ্যাঁ, আমাদের কমিটির সকল দাদা ভাইরা এখানে আছে। আমি অনুরোধ করব কমিটির সকল দাদা ভাইদেরকে যে স্টেজের সামনে আসতে, কারণ যেহেতু আপনাদের নাম নিয়ে কালাম, আর যদি আপনারা না থাকেন তাহলে আমাদের কি আর গাইতে ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারা সকলে স্টেজের সামনে আসেন, ততক্ষণে আমরা একটা ঝগড়ার কালাম পরিবেশন করে নেব। এই দুনিয়াতে কার সম্মান বেশি, নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি? এই কালামটাও আপনাদের দোয়ার বারকাতে আমাদের ইউটিউবে প্রচুর ভাইরাল, আপনারা দোয়া করবেন, আমাদের এভাবেই সাপোর্ট করবেন। তো যাই হোক, সেই কালামটা পরিবেশন করব যে এই দুনিয়াতে কার বেশি সম্মান, পুরুষের বেশি সম্মান নাকি নারীর বেশি সম্মান, তাই তো? বলা যাক, শুরু করো দেখি। হ্যালো চিক। তার আগে ছোট্ট করে কথিকা এই মজমা সম্পর্কে। আরে জেগে আজকে অনুষ্ঠানে তোরা মায়া নালে
আনিসা পারভিন গজলের খুলেছে ডালি, এমডি মেহবুব গজলের খুলেছে ডালি। তাই মজমা বানালি তোরা, মজমা বানালি, মজমা বানালি তোরা গজল যে দিলি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি। মজমা বানালি তোরা, মজমা বানালি, মজমা বানালি তোরা গজল যে দিলি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, মারিছে তালি ওগো মারিছে তালি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি। এই দইমতি গ্রামে গজলের এই অনুষ্ঠান, শত শত এলো তাই দেখো আত্মীয় স্বজন, শত শত এলো তাই দেখো আত্মীয় স্বজন, লোক কুটুম এলো সকলের বাড়ি বাড়ি, শেষ হলো রে বড় বড় সব ভাতের হাড়ি, শেষ হলো রে বড় বড় সব ভাতের হাড়ি। পেট ভরে সব খেলি গজল শুনতে না এলি, পেট ভরে সব খেলি গজল শুনতে না এলি, গজল শুনতে এলো সবার শালা আর শালি, গজল শুনতে এলো সবার নানা আর নানি। মজমা বানালি তোরা, মজমা বানালি, মজমা বানালি তোরা গজল যে দিলি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, তাই দেখিয়া আসমানি চাঁদ মারিছে তালি, মারিছে তালি ওগো মারিছে তালি, তাই দেখিয়া আসমানির চাঁদ মারিছে তালি। তো যাই হোক, আমাদের সেই ঝগড়ার কালামটা পরিবেশন করব, তারপরে কমিটির কালাম পরিবেশন করব, আপনারা শুনবেন। আচ্ছা বুঝান। হ্যালো চেক, দাদা সাউন্ড একটু তুলে, এত চেপে দিলে কেন? হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 তো হ্যালো চেক। তো আচ্ছা বুঝান, তুমি বলো তো এই দুনিয়াতে কার সম্মান বেশি, নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি? আমি তো 100 বার বলবো যে নারীর সম্মান বেশি, কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি। কি বলেন দাদারা, পুরুষের সম্মান বেশি তো? দেখো, কিন্তু আমার কাছে নারীর সম্মান বেশি, তোমার কাছে কেন পুরুষের সম্মান বেশি? কারণ নারী জাত সে যত সুন্দর দেখতে হোক না কেন, তবুও তার মানে রান্না বাড়া করতে হবে, তবুও তার থালা বাসন মাজতে হবে, তবুও তার মাঝে মাঝে গুপগাপ খেতে হবে, বুঝলে? তার মানে মারধর গুপগাপ খেতে হবে। আচ্ছা। এই জন্য আমার কাছে পুরুষের সম্মান বেশি। আচ্ছা সুরে বলো। আমি সুরে বলছি, তুমি শোনো। হাইরে মেয়েদের দল পোষা বিড়ালে এই সংসারে, মেয়েদের দল মানেই পোষা বিড়াল। বলছি তুমি শোনো, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, আর সারাদিন মেমেও করে, বসে সারাদিন মেমেও করে, বসে ওই রান্না ঘরে এই সংসারে, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি যে বলছো যে নারীরা পুরুষদের রান্না করে খাওয়ায়, হ্যাঁ। আরে বোকা পুরুষ, তুমি তো জানো না, আরে নারীরা না যদি রান্না করে তো তোমাদের মতো ছেলেরা তো না খেয়ে মারা যাবে। কি বলছে, এখন কম হোটেল আছে? আরো একটা কথা বলছি শোনো, বলো। একটা পাড়ায় একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে বলো তো? কাকে দেখে? সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে। হ্যাঁ। কি জানো তুমি? তা বলে যে সব ছেলেদের তার বউয়ের কাছেই জব্দ, তা বলে ওই মহিলাদের সম্মান তা বলে বেড়ে যাবে? অবশ্যই বেড়ে আচ্ছা যাবে। তুমি সুরে বলো, তাই তারপর বলছি, আমি শোনো। বলছি, বলো। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। আরে যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া।
আচ্ছা তুমি যে আমার এরকম মুখ পড়া বলছো সে ঠিক আছে, আমার মুখ তো পড়া নয়, আমার কি সুন্দর দেখতে সে আমি জানি। আর তুমি যে আমার এরকম বলছো ঠিক আছে, তুমি বলো, আমি তোমার বলছি তুমি শোনো। তোমরা মেয়ে জাত সারা দিন জলে ভিজে রোদে পুড়ে কত তোমরা খাটাখাটনি করে, এই তার মানে পুরুষদের জন্য তোমরা দুটো রান্না করলে, হ্যাঁ একটা ডিম ভাজলে একটু পুঁটি মাছ ভাজলে, কিন্তু যদি ওই ডিমে যদি একটু নুন ঝাল বেশি পড়ে যায় কি হয় জানো? কি হয়? গুপ গাপ মেরে নিয়ে কি বলে জানো, তোর হয়েস কি এখনো বাকি আছে। তা ওইগুলো স্বামী নাকি আসামি? কি স্বামী নাকি আসামি? হ্যাঁ আমি বলছি তুমি শোনো। বলো। জলে ভেজা রোদে পোড়া সারা দিন খাটনি, আরে সারা দিন খেটে তবু খাই রে পিটুনি, তরকারিতে যদি একটু বেশি পড়ে নুন, 14 পিঁড়ি উদ্ধার করে টানে বাপ মার গুণ। আরে মেয়ে মানে পুরুষের দাসী, বুঝানে এই মেয়ে মানে পুরুষের দাসী, জানা কি নেই ওরে এই সংসারে, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি যে বলছো যে মেয়েরা সারাদিন গাধার মতো খেটে রান্না বাড়া করে, আর সেই রান্নাতে যদি একটু নুন ঝাল একটু কম বেশি হয়, ওইটাই মানে তোমাদের ওটা ছাড়ার কোনো কাজ নেই। আরও একটা কথা বলছি, তুমি যে বলছো মেয়েরা সারাদিন গাধার মতো খাটে, ছেলেরা কি খাটে না? ছেলেরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ঠেলা ঠেলে ভ্যান চালায়, এইসব কাজ করে যখন বাড়িতে আসে, আর তোমরা যে মেয়েদেরকে মোহরানা দিয়ে ঘরেতে নিয়ে আসো, তারা পায়ের উপর পা দিয়ে তারা হুকুমের পর হুকুম করতে থাকে, তো তখন কি বলবে যে দেখো না আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি ঝপঝপ সারিয়ে নিয়ে আসো, তখন তোমরা সেই বইয়ের ভয়ে তাড়াতাড়ি সেই জুতোটা সেলাই করতে নিয়ে আসো। তোমরা বিবি নাকি সাইকেলের চাবি? বলো দেখি। তবু তোমরা নারীদের কাছে কত মুখ নাড়া খাও। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। ও মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কি রে জানা, মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কি রে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা, নারীরা ঘরের কোণে থাকে বসিয়া, নাপিত ধোপা কুলি মজুর পুরুষ যাই হইয়া, এই বেবের কাছে খাসের তব, বেবের কাছে খাসের তব, কত যে মুখ নাড়া ওরে মুখ পোড়া, হ্যারে কি কথা শোনালো রে আমাদের ছড়া। আচ্ছা তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি, তাই তো? কিন্তু এরকম করলে তো আর ঝগড়া তো শেষ হবে না নাকি? তোমার আমি একটা যুক্তি দেখাচ্ছি, তুমি সেই যুক্তিতে এসো, ঠিক আছে? এখানে বোঝা যাবে কার সম্মান বেশি। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে কাকে সৃষ্টি করেছে? কেন পিতা আদমকে সৃষ্টি করেছে? তুমি খুব সহজে বলে দিলে যে আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করেছে। আচ্ছা তুমি বলো তো, পিতা আদম তিনি একজন নারী নাকি পুরুষ? তিনি অবশ্যই পুরুষ। তাহলে কিভাবে তুমি শুধু বলে যাচ্ছ নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি? আরে আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করেছে, তিনি সকল জাতের পিতা, তিনি হলেন একজন পুরুষ, আর তুমি শুধু বলে যাচ্ছ নারীর সম্মান বেশি। তাহলে তোমার একটা যুক্তি দেখায়, ও যে বলছে সবার প্রথমে পিতা আদমকে সৃষ্টি করেছে বলে মানে ছেলেদের সম্মান বেড়ে গেল, কিন্তু তুমি একটা কথা শোনো। বলো। আমাদের নবীজিকে আল্লাহ পাক সবার শেষে পাঠিয়েছিল, তাহলে কি নারীদের সম্মান কমে গেল? কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? সবার শেষে পাঠিয়েছিল, তার মানে নবীজিকে সবার শ্রেষ্ঠ করে পাঠিয়েছিল, তার শেষে কি আর প্রথমে? সেই নবীজি তিনিও হচ্ছে একজন পুরুষ। আচ্ছা তুমি এই সুরে বলো, তারপরে আমি বলছি। এবার সুরে বলো। বলছি তুমি শোনো। বলো। পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আল্লাহ পাক যখন ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করলো, তারপরে আল্লাহ পাক পিতা আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক মা হাওয়াকে তিনি কেন সৃষ্টি করলো? কারণ আদমের একটা সুখ দুঃখের সাথী লাগবে, আদমের একটা
তার মানে সাথী লাগবে। সেই জন্য মা হাওয়াকে আমার আল্লাহ পাক আদমের বাম পাজরে রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করেছিল। তাই আমি তোমার বলছি, তুমি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম, আদমেরই বাম পাজরের রেহান হারে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। আরে মা হাওয়াকে গড়ে খোদা, দেখো 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 মা হাওয়াকে গড়ে খোদা, আদমের সে বাড়ি তরে এই সংসারে, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। ঠিক বলছি তো দাদারা? দেখো আচ্ছা, তুমি যে একটা যুক্তি দিলে, হ্যাঁ পিতা আদমকে সবার প্রথমে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল? হ্যাঁ, আবার কি? তাহলে আমি বলছি শোনো, আল্লাহ পাক পিতা আদমকে 5টি জাতির সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ পাক মা হাওয়াকে তারা স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। আরো একটা কথা বলছি শোনো, বলো। এই দুনিয়াতে যত অলি গৌস কুতুব কিংবা পয়গম্বর হোক না কেন, সে সাদা হোক আর কালো হোক, সে যেই হোক, এই দুনিয়াতে সকলে কোথা থেকে এসেছে বলো তো? কোথায় থেকে? মায়ের মায়ের গর্ভ গর্ভ হতে। থেকে এসেছে। কি তোমার হ্যাঁ। মতো কি শাশুড়ির গর্ভ থেকে এসেছে নাকি? তাই আমি বলছি শোনো, এই হ্যাঁ, বলো। মেয়েদের কত সম্মান। মায়ের গর্ভ হতে এসছে বলে এই মহিলাদের তার পিতা মানে আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। অলি গৌস কুতুব কি বা পয়গম্বর, সবাইকে আসতে হয় মায়েরই উদর। তাই সকল পুরুষ নারীর কাছে, এই সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা, ওরে মুখ পোড়া, হরে কি কথা শোনালি রে আমাদের ছোড়া। আচ্ছা, তুমি বলছো যে এই দুনিয়াতে অলি গৌস কুতুব পাইগম্বার সকলে মায়ের গর্ভ হতে এসছে বলে তার মানে নারীর সম্মান বেশি, তাই তো? অবশ্যই। আমি তোমার আরো একটা যুক্তি দিচ্ছি, তুমি শোনো। বলো। এই হাদিসটা আমি আপনাদের সামনে যে হাদিসটা বলবো, এই হাদিসটা কিন্তু অনেকেরই অজানা হাদিস। এই হাদিসটা আপনারা জেনে রাখেন। এই দুনিয়াতে এমন একজন নবী এসেছিলেন, তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি। তাহলে তিনি কেমন করে এলো? এই দুনিয়াতে শীষ নবী বলে একজন নবী এসেছিলেন, তিনি কোনো মায়ের গর্ভ হতে আসেনি। তাহলে তিনি কেমন করে এলো? আমি তোমার বলছি, তুমি শোনো। হাদিস কোরআন খুলে দেখ, খুঁজে পাবে মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে তো ভুল করে। হাসানকে জহর পান করিয়েছিল এই নারী, আরো আমার নবীজি জাদু টোনা করেছিল এই নারী। আরো যদি বাপ রে বাপ, এই নারী জাত যদি একবার ঘাটে বা পুকুরে যায়, এরা মনে করে আমরা স্বর্গে চলে এসেছি। যদি একবার ঘাটে বা পুকুরে যায়, এরা মনে করে আমরা স্বর্গে চলে এসেছি। 14 পিঁড়ির কথা টেনে এনে ঝগড়া ঝামেলা লাগিয়ে দেয়। বলছি তুমি শোনো, হাদিস কোরআন খুলে দেখ, খুঁজে পাবে মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। হাসানকে জহর খাইয়েছিল এই নারী, দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি। আর পায়ে পায়ে নারী জাত বুঝান, পায়ে পায়ে নারী জাত বড় যে ভুল করে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, তুমি যে বলছো যে হাসানকে জহর পান করিয়েছিল এই নারী, আর আদমকে মানে দয়ার নবীজি জাদু গন্ধম করেছিল। ফল কাটিয়েছিল, তো তুমি যে বলছো যে এটা কেন করেছিল, কেন বলো তো? শয়তানের ধোকায় পড়ে। আর শয়তানটা কে, ছেলে না মেয়ে? শয়তান তো আমি দেখেছি নাকি? শয়তান হচ্ছে ছেলে। আরও একটা কথা বলছি শোনো, ও যে বলছে যে বিনা মায়ে এসেছিল শীষ নবী, তাই তো? আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি, তুমি বলো বিনা বাপে কোন নবী এই দুনিয়াতে এসেছিল? এটা কোনো প্রশ্ন হলো? তো বলো। এটা এই বাচ্চারা তো বলে দেবে। তো বলবে তো। হ্যাঁ, সেটু কঠিন মতো করো। অত অজুহাত না দেখে তুমি আগে উত্তরটা বলো। কি ভাবছো আমি পারবো না? ঈসা নবী আবার দেখছে। আচ্ছা, হ্যাঁ, ঈসা নবী বিনা বাপে যখন এই দুনিয়াতে এসেছিল, তখন 41 জন পুরুষ
তারা পেটে কাপড় বেঁধে সেই মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল, তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল। আর সেই নারী জাতকে তুমি তুচ্ছ ভাবছো, তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে দিতে পারে। সে না শুধু আজে বাজে কর, তুমি আমার বুঝান তো নাকি? শোনো, তাই আমি সুরে বলছি, তুমি শোনো। হ্যাঁ বলো, কি সব বলে? ও, আগে তুমি পড়ে দেখো, আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন। বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম, 41 জন পুরুষ তখন তামাশা করে। খোদার কুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, ও মেহবুব শুনে নাও, শুনছি, এই বলো। নারীকে তুচ্ছ ভেবো না, শোন রে বলি ও ছোড়া, ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। আচ্ছা, তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি শুধু বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি। এরকম করলে তো ঝগড়া তো শেষ হবে না। আমার কাকু বিচারক, ঠিক আছে? হ্যাঁ দেখে নাও, বিচারকটা দেখে নাও, হাসিটা শুধু দেখো, হাসি দেখলে মন একদম শান্তি। আচ্ছা, তুমি বলে যাচ্ছ পুরুষের সম্মান বেশি, আমি বলছি নারীর সম্মান বেশি, কিন্তু এরকম করলে তো হবে না। আমি তোমার একটা সর্বশেষ যুক্তি দেখাচ্ছি, ঠিক আছে? বলো। এখানে বোঝা যাবে কার সম্মান বেশি। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই দুনিয়াতে পুরুষের সম্মানে নারী সম্মানিত, নাকি নারীর সম্মানে পুরুষ সম্মানিত? অবশ্যই পুরুষের সম্মানে নারী সম্মানিত। তাহলে তুমি খুব জোরে বলে শোনো, দিলে। তুমি যে বলছো পুরুষের সম্মানে নারী সম্মানিত, ঠিক আছে, কিন্তু এই নারী ছাড়া হচ্ছে পুরুষ অচল টাকা। তুমি আমার বলতে দাও। তুমি খুব জোরে বলে দিলে যে পুরুষের সম্মানে নারী সম্মানিত। আরে একটা স্বামী সে যদি রাজা হয়, একটা স্বামী সে যদি রাজা হয়, আর তার স্ত্রী সে যত কালো কুচ্ছির হোক না কেন, তবুও তার কি বলে ডাকতে হবে তুমি জানো কি? কি বলে তবুও তার রানী বলে ডাকতে হবে। আর একটা তার মানে স্বামী সে যদি চোর হয়, একটা স্বামী সে যদি চোর হয়, আর তার স্ত্রী সে দেখতে যত রূপ সুন্দরী হোক না কেন, আর যত সে পড়াশোনা শিখুক না কেন, তবুও সে যদি কলে বা ঘাটে যায়, কি বলে ডাকবে জানো? কই রে চন্নি, এই পানি আনতে নি। তাহলে তুমি বলো। আচ্ছা, আমি তোমার একটা যুক্তি দিচ্ছি, এই নারী ছাড়া হচ্ছে পুরুষের জীবনে সারা জীবন দুর্দশা লেগেই হ্যাঁ থাকে। স্বামী, এত সুন্দর যুক্তি দিলাম, আর তুমি কি প্লাস্টিকের যুক্তি দিচ্ছ? বলছি তুমি আচ্ছা, শোনো। তুমি আর একটা কথা বলছি, শোনো। তুমি বলো। যেই ঝগড়া করছো নারী বড় না পুরুষ বড়, এই দুনিয়াতে নারী পুরুষ সমান সমান। তুমি যতই যুক্তি দেখাও না কেন, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। নারী পুরুষ সমান সমান। আচ্ছা। তুমি অত ঝগড়া করলে কিন্তু হবে না। ঠিক আছে, বলছি তুমি শোনো। পুরুষের গুণে নারী হয় রে গুণী, স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। পুরুষের গুণে নারী হয় রে গুণী, স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। দুজনে সমান মেহমান বলে কলম ধরে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়ালে এই সংসারে। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হাইরে মেয়েদের দল পোষা বিড়ালে এই সংসারে। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। আর সারা দিন মেমেও করে, যত দামি হোক না পুরুষ, বসে সারা দিন মেমেও করে, বসে ওই রান্না ঘরে। এই সংসারে। আপনাদের ভালো লাগলো? হ্যাঁ, তো যাই হোক, কমিটির কালাম পরিবেশন করব, আপনারা শুনবেন।